নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। গল্পের নাম দেখা হবে। গল্পটা খুবই হৃদয়স্পর্শী গল্প। শ্রোতা বন্ধুদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও এরম সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। গল্পটা শোনা যাক। গল্পের নাম দেখা হবে। নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে। এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারদিকের গাছপালা, মাথার উপর আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি। না, শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে রহস্যময় একটা বন্য গন্ধ পাওয়া যেত, তা কিন্তু আর পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত। সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন একটা জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ। সেই গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম। মা অনেক রাতে বিছানায় এলো। মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম প্রতি বছর। কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায়। মনে পড়ে বর্ষার কদম ফুল কুড়িয়ে এনে বল খেলা। হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি। কি ছিল, কি থাকে মানুষের শৈশবে। বিকেলের আলো মরে এলো, যেই অমনি পৃথিবীটা চলে যেত যেন ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া তখন কি ভারী শক্ত ব্যাপার। বিশাল বাড়িতে আমরা কয়েকটা প্রাণী, আমরা গায়ে গায়ে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটা ফুটতে না ফুটতেই ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানার থেকে নেমে সেই ছুটতাম বাইরে। বাইরেটাই ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতোই। তবু অবাক হয়ে দেখতাম। মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলাতেই একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যুশয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটা ফুটফুটে মেয়েও হয়েছে। আর সে তখন হাত পা নেড়ে উপুর হয়ে কত সব আহ্লাদের শব্দ করে। তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ যেন ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছে। বাঁ হাতে ধরা তার তামাকের নল। কলকেতে আগুনটাও নিভে গেছে কখন। সন্ধ্যের পর জ্যোৎস্না উঠেছে সেদিন। দাদু সেই জ্যোৎস্নায় পা মেলে বসে আছে। ভেতর বাড়িতে তো তখন কান্নার শব্দ উঠেছে। বাবা আর জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খড়মের শব্দ তুলে ভেতর বাড়িতে এলেন। তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল। আর কিছু নয়, ছোট কাকা তখন বড় বড় চুপ করে চারিদিক তাকাচ্ছে। কাকে যেন খুঁজছে, কি যেন খুঁজে পাচ্ছে না। বারবার বলছে, তোমরা সব চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো।
জ্যাঠামশাই নিচু হয়ে বলল, কি শুনতে চাও প্রিয়নাথ? ছোট কাকা ক্লান্ত বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি, একটা ভালো কথা, একটা সুন্দর কথা, কিছু আমাকে বলো যেটা আমার কষ্টকে ভুলিয়ে দাও। আমি কেন এই বয়সে সবাইকে ছেড়ে যাচ্ছি? আমার মেয়ে রইল, বউ রইল, আমার এই কষ্টের সময় কেউ কোনো সুখের কথা বলতে পারো না? বড় কঠিন সেই পরীক্ষা, কেউ কিছু বলতে পারে না, সবাই কেবল মরণ উন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কথা খুঁজে পায় না, কিন্তু প্রত্যেকেরই ঠোঁটটা কাঁপে। একজন অতি কষ্টে বলল, তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ। শুনে ছোট কাকা ধমক দিয়ে বললেন, যাও যাও। আরেকজন বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখব, ভয় নেই। শুনে ছোট কাকা মুখটা বিকৃত করে বলল, আহ, তা তো আমি জানি, অন্য কিছু বলো। কিন্তু কেউ কোনো কথা খুঁজে পাচ্ছিল না। সেই সময় দাদু ঘরে এলেন। স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে বললেন, এবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরেকটি গল্প। গল্পের নাম অপেক্ষা। মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে, দুহাতে ধরে আছে জানলার শিক। শিকের ফাঁকে মুখটা তার গলানো। তার বাবা ফিরতে দেরি করছে। বাবা ফিরলে তারা সবাই মিলে দোকানে যাবে। আজ যে ফ্রক কেনা হবে পুজোর, কিন্তু বাবা ফিরছে না। 5 বছরের মেয়ে সব কথাই কইতে পারে। হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কটা বাজে গো মা? মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখটা তুলে ঘড়ি দেখে, 7টা। তো মানুষটা তো এত দেরি কখনো করে না। বড্ড মেয়ে নেওটা, বউ নেওলাও মানুষ। অফিসের পর আড্ডা ফাড্ডা সে দেয় না বড় একটা, দিলেও আগে ভাগে বলে যায় যে আজকে কিন্তু ফিরতে দেরি হবে। সরকারি অফিস, তাই ছুটি টুটির ধার ধারে না। অফিসের ভিড় ভাঙার আগেই সে অফিস থেকে বেরিয়ে পড়ে। তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা, দেরি হওয়ার কারণই নেই। তবু 7টা বেজে গেল, মানুষটা আসছে না। মেয়ের মার বয়স মোটে 26, 6 বছর হলো বিয়ে হয়েছে। দেখতে শুনতে আজও বেশ ভালো, পাতলা, বেশ দীঘল গড়নের যুবতী। এখনও তার কত স্বাদ আহ্লাদ। মেয়ের বাবারও বয়স 30-এর মধ্যেই। ভালো স্বাস্থ্য, সাবধানী, সংসারী, সঞ্চয়ী পুরুষ। সংসারটা সুখেরই। তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও। তবু কেন 7টা বেজে গেল? সময়ের চোরা স্রোত কেন বয়ে গেল হু হু করে? মেয়ের মা সারাদিন সেলাই করছে। মেয়ের বাবার বড় শখ একটা ফতুয়া পরবে। পরশু 4 গজ পাতলা লং ক্লথ কিনে এনেছে। 2টো ফতুয়া সেলাই করতে করতে তার চোখটা ঝাপসা, মাথাটাও টিপটিপ করছে। মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা। মন ভালো লাগে না, দুশ্চিন্তা হচ্ছে বড়। 7টার মধ্যে তো না আসার কথা নয়। মেয়ে আজকাল স্কুলে যায়, তাই আবার সারা দিন একা
ভোগ্য কি করে ঘুরে ফিরে ঘর সাজায়, বিছানার কভার পাল্টায়, জানলার পর্দা পাল্টায়, সেলাই করে, উল বোনে, 100 বার ঘরের আসবাব এধার থেকে ওধার করে। আজও সারা দিন সাজিয়েছে। তার আর বেশি দিন তারা এইখানে এই ফ্ল্যাটে থাকবে না। গড়িয়ার দিকে একটু জমিও কেনা হয়েছে। বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্তও করা হয়েছে। বাড়ি উঠলেই তারা নিজেদের বাড়িতে উঠে যাবে। কথা আছে বাড়ি হলে সামনে শখের একটা বাগান করবে। বউ স্টিলের আলমারি করবে। ভগবান আর একটু সুদিন করলে গ্যাসের উনুন আর একটা সস্তার রেফ্রিজারেটরও হবে তাদের। মেয়ের বাবার আবার শখ টেপ রেকর্ডার ডাইনিং টেবিলে। তাও হয়ে যাবে, সাশ্রয় করে চললে সবই পাওয়া যায়। কিন্তু 7টা যে বেজে গেল, সময় যে বয়ে যাচ্ছে। মেয়ের মা রান্নাঘরে আসে। দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। দেরির একটাই মানে হয়, কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটা। সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা। সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে। চায়ের জলটা কি বসাবে এখুনি? হাতে কেটলি নিয়ে ভাবে বউ। জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলাইটা ধরাতে গিয়েও কি ভেবে যেন রেখে দেয়। জল বেশি ফুটলে চায়ের স্বাদ তো ভালো হবে না। এসেই তো পড়বে এক্ষুনি, তখনই নয় চাপাবে। মেয়ে আবার চেঁচায়, কটা বাজলো মা? বুকটা ধকধক করে ওঠে। ঘড়ি না দেখেই বউ উত্তর দেয়, কটার? এই তো 6:30। মিথ্যে কথা, প্রকৃত হিসেবে কিন্তু 7টা পেরিয়ে গেছে। সিঁড়িতে জুতোর শব্দ। বউটা নিশ্চিন্ত হয়ে দরজা খুলল। না, সে তো নয়। ওপরতলার লোক সিঁড়ি বেয়ে উঠে গেল। বাবা আসছে না কেন? মেয়ের প্রশ্ন। এলো বলে তুমি বেনিটা বেঁধে নাও তো ততক্ষণ। বাবা আসুক। আচ্ছা, বাবা ন্যাওটা বাবা মেয়ে, যা হোক। কেন আসছে না বাবা? রাস্তাঘাটে আটকে গেছে হয়তো। আজকাল বাসে ট্রামে বুঝি সহজে ওঠা যায়? কিন্তু রোজ তো আসে। ঠিক আছে, আজও আসবে। বিশ্বাসের জোরেই বউটা হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল। সিঁদুরটা একটু বেশিই ঢাললো সিঁথিতে। ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায়, আর মাথাটা চুলকোয় বলে সিঁদুরটা কমই লাগাতো। আজ আর কম দিল না। একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে, লিপস্টিক বোলালো, সূক্ষ্ম কাজলও টানলো একটু। ঘড়ির দিকে চাইল না। সকালের রাঁধা তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে। তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসলো, তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাঁপুনি আর শীত। শরীর ঠিক বসে থাকছে না। ভয় নাকি পেটে একটা শত্রু এলো? কিন্তু রাত থেমে থাকলো না, গড়াতে লাগলো সময়। এক সময় বউটার ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে, কারণ 8টা বেজে গেল। মানুষটা ফেরেনি, লুকিয়ে আছে কোথাও। ভয় দেখাচ্ছে না তো? জানলায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটা। তার খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। বউটা পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো। ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে। ও বাড়ির বউ শুনে টুনে বলে, রাত তো বেশি হয়নি, 8:30। আর একটু দেখুন,
তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো। শুনলাম কারা সব মিছিল টিছিল বের করেছে, রাস্তা খুব জ্যাম। আশ্বাস পেয়ে বউটা ফিরে আসে, কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির হয়ে সে থাকতে পারে না, কেবলই ছটফট করে। ঘড়ির কাঁটাটা এক মুহূর্ত যেন থেমে থাকছে না। বউটা বারদুই বাথরুমও ঘুরে এলো। মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুছল আঁচল দিয়ে। তার তো বেশি বয়স না, মাত্র 6 বছর হলো বিয়ে হয়েছে। একটা জীবন পড়ে আছে সামনে। ঘড়ির কাঁটা জলস্রোতের মতো বয়ে চলেছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সিঁড়িতে পায়ের শব্দ, বারবার ওপরে উঠে আসে, আরও ওপরে উঠে যায়। সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে, আবার নেমে যায়। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় যাচ্ছে বয়ে। শিশুটা ঘুমিয়ে পড়ে। ঘুমাবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে, মা, বাবা। বাক্যটা শেষ করে না। বউটা আগ্রহে শুনবার চেষ্টা করে বাক্যটা। শিশুরা তো ভগবান, ওদের কথা অনেক সময় ভুলে যায়। কিন্তু শিশু মেয়েটা বাক্যটা শেষ করে না। বউটার বুকটা তাই কেঁপে ওঠে। এবার সে একদম একা, জানলার পাশে। শিকের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে। 9টা বোধহয় বেজে গেল। বউটা আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা বোধহয় আর আসবে না। অমন মানুষটার নানা চিহ্ন তখন তার মনে পড়ে। কথা বলার সময় ওপরের ঠোঁটটা বাঁদিকে একটু বাঁক খায়, লোকটার দাঁত একটু উঁচু, গালটা ভাঙা, কপালের ডান দিকে একটা আঁচিল, সাবধানী, ভীতু এবং খুব খুঁতখুঁতে মানুষ। বড্ড মেয়ে নেওটা আর বউ ন্যাংলা। এমনিতে এসব কিন্তু মনে পড়ে না, কিন্তু এখন যেন বড্ড মনে পড়ছে। বউটা হাপুস হয়ে কাঁদতে থাকে। সদরটা খোলাই ছিল, সিঁড়িতেও শব্দ হয়নি। অন্ধকার ঘরের ভেতর একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায়। প্রশ্ন করে, এ কি, সব অন্ধকার কেন? চমকে ওঠে বউটা। বুঝতে পারে মানুষটা ফিরেছে। কি হয়েছিল শুনি? আরে আর বলো না, সেই সত্যকে মনে আছে? কে সত্য? সেই কোন নগরের আমার সেই বুজম ফ্রেন্ড, বলা নেই কওয়া নেই, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। খবর পেয়ে অফিস থেকেই গেছিলাম। মনটা যে কি খারাপ লাগছে না। বউটা আলো জ্বালে, ঘরদোর আবার তার হেসে ওঠে। তারা খাওয়া দাওয়া সারে, হাসে, গল্প করে। মানুষটা বরাবরই তার মৃত বন্ধুর কথা বলে। বউটা খালি বলে, আহা গো। কিন্তু বউটা তবু সুখেই বোধ করে, কারণ তার মানুষটা যে ফিরেছে, মানুষটা ফিরেছে, মানুষটা যে বেঁচে আছে। এই সুন্দর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শ্রোতা বন্ধুদের, প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা এখনো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি।